জনগণ অবশ্যই ভালো আছে, অনেক অনেক ভালো আছে। আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই যে বর্তমান সময়ে ভ্যাট দিল সরকার, এই প্রসঙ্গে দেখুন, কি বলবেন? ভ্যাটের কথাটা আমি খুব একটা পরে আসছি। সাধারণ মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারছে, খুব ভালো আছে, বাংলাদেশ ভালো আছে আলহামদুলিল্লাহ। এখন যদি বলেন কেন, একটি পরিবার, যে পরিবারটা একটা ধ্বংসের লীলা, ধ্বংসলীলা চালিয়েছে এই দেশে, যে পরিবারের প্রত্যেকটি লোক, শুধু দুর্নীতিগ্রস্ত বললে এই শব্দটা যথেষ্ট হবে না, টেরোরিস্ট, কিলার, লুটেরা, চরিত্রহীন, মূলত মানবিক কোনো কোয়ালিটি তাদের এই পুরো বংশের মধ্যে নাই। কার কাছে দেখবেন? হাসিনা বলেন, পুতুল বলেন, জয় বলেন, সেই সুদূর ইংল্যান্ডে, ব্রিটেনে টিউলিপ, কার কথা বলবেন? প্রত্যেকেই একটা দুষ্ট চরিত্রের, দুষ্ট চক্রের লোক। শুধু তাই নয়, শেখ পরিবারের 14 গোষ্ঠী চোর, এবং তাদের সাথে এদেশের এক শ্রেণীর রাজনীতিবিদ, আওয়ামী লীগ নামক একটি দল, এবং এটার সাথে যত আমলা সহযোগী যত আছে, তারা তাদের থেকে যদিও পুরোপুরিভাবে মুক্ত নই আমরা। যেমন আমলাদের কথা যদি বলি, এখনো হাসিনার পোষ্য আমলারা এখনো আছে, যারা নীরব ঘাতক হিসেবে দেশে কাজ করছে, বাট তারা ওই দৌরাত্ম্য দেখাতে পারছে না। আজকে হারুন নাই, মনিরুল নাই, নসরুল হামিদ বিপু নাই। আজকে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে লুটতরাজ করার মতো যারা প্রকাশ্যে লুটতরাজ করত, তারা নাই। আমি একজন আন্দোলনকারী, বিপ্লবের একজন অংশীদার হিসেবে আমার মতো সুখী আমি জানি না কতজন আছে। প্রতিটা মুহূর্তে টেলিফোন কথা বলতে বাংলাদেশের প্রতিটা লোক ভয় পাইতো, আপনি ভয় পেতেন। প্রত্যেকে ফোন হাতে নিলে বলতো যে আমাকে ট্র্যাকিং করছে। বাংলাদেশের কোনো মানুষ শেখ পরিবার ব্যতীত আর তাদের, আমরা জানি আপনি রাওয়ার চেয়ারম্যান, বেশ সমাজের একটি ভালো জায়গায় আছেন, উচ্চ পর্যায়ে আছেন, কিন্তু জনগণ, যে সাধারণ মানুষ, তারা কেমন আছে? জনগণ অবশ্যই ভালো আছে, অনেক অনেক ভালো আছে। আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই যে বর্তমান সময়ে ভ্যাট দিল সরকার, এই প্রসঙ্গে কি বলবেন? ভ্যাটের কথাটা আমি খুব একটা পরে আসছি। সাধারণ মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারছে, হ্যাঁ। তবে ওই যে বললাম, তাদের রেখে যাওয়া রেমন্যান্ট যারা আছে, তারা কিন্তু চুপ করে বসে নাই। তাদেরই আবার নতুন সংস্করণে তারা চাঁদাবাজি করছে, গরিব মানুষের কাছে চাঁদা তুলছে, রাস্তাঘাট থেকে চাঁদা তুলছে, হাটবাজার থেকে চাঁদা তুলছে, ব্যবসা বাণিজ্য থেকে চাঁদা তুলছে। ওই তাদের রেখে যাওয়া বংশোদ্ভূতরা আছে, এখনো আছে। আমি যেমন বললাম, ঠিক একইভাবে সাধারণ মানুষের আগে যেমন তরকারির মূল্য ছিল 100 টাকার উপরে, আপনি নিজেও কিনেছেন, এখন তো 40 টাকা চলে আসছে। এবং ডক্টর ইউনূস এবং তার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা, তারা কিন্তু কেউই পার্সোনাল কোনো এজেন্ডা নিয়ে ক্ষমতায় বসেনি, আমরা বসিয়েছি। একটু আমরা যদি দ্রব্যমূল্য প্রসঙ্গে যাই, শীতকালে তো শীতকালীন সবজির দাম এমনিতেই কমে যায়, চালের দামের কি অবস্থা? গত বছর কি শীতকালের সবজি কমেছিল? সয়াবিন তেলের কি গত অবস্থা? বছরের ছিল এরকম? আমার কাছে স্ট্যাটিস্টিক্সটা নেই। গত বছর এই শীতকালে 100 টাকার উপরেই ছিল সবজির দাম, এবং তেলের দামও আপনি যদি মনে করতে পারেন, গত বছর এই সময়ে তেলের দাম আকাশচুম্বী উচ্চতায় ছিল, চিনির দাম উচ্চতায় ছিল। তার মানে আপনি বলতে চাচ্ছেন জনগণ বেশ স্বস্তিতে আছে? না, আপনি আরেকটা বলেন না, যে আপনি পুলিশের যে রাহাজানি, রাস্তাঘাটে মানুষকে ধরে টাকা পয়সা করতো, মানে একটা হুন্ডা দেখলো, ধরে তাকে সবকিছু কাগজপত্র ঠিক আছে কিন্তু আটকে রাখছে। একটা প্রাইভেট কার দেখলো, একটা মহিলা আছে, তাকে আটকে রাখছে। আপনার যেখানে যা পেরেছে, এই ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে আপনি হেন কোনো জায়গা দেখাতে পারবেন। শিক্ষা ব্যবস্থায়, পুরো শিক্ষা ব্যবস্থা তারা ধ্বংস করে দিয়েছিল। এখন তো শিক্ষা ব্যবস্থা আপনি দেখেন, বই যে পেত, বইগুলো ছাপানো হতো ইন্ডিয়া থেকে ছাপানো হতো, আমাদের হাতে তুলে দিত। মানুষের চরিত্রিক মূল্যবোধ ধ্বংস করে দিয়েছে। লোভ, লালসা, যত ধরনের অন্যায় অবিচারগুলো ছিল, তাদের একেবারে শেষ পর্যায়ে নিয়ে গিয়েছিল।